আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর ব্যাক করলাম আপনাদের সবার পছন্দনীয় চ্যানেল লার্ন হান্টারে। এবং জানেন যে লার্ন হান্টার চ্যানেলটি সর্বপ্রথম আমরা লারাভেল টিউটোরিয়াল দিয়ে শুরু করেছিলাম এবং এখন পর্যন্ত সেই লারাভেল টিউটোরিয়াল দিয়ে আসছি। তো লারাভেল 8 আসার পরে অনেকেই যেটা আমার ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছেন যে লারাভেল 8 এর কারিকুলামটা আপনি একটু বুঝতে সমস্যা হচ্ছে, যারা একদম বিগিনার বা যারা অলরেডি লারাভেল নিয়ে কাজ করে আসছেন তাদের জন্য কিছু জায়গায় প্রবলেম হচ্ছে। তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে আরেকটি পেইড কোর্স নিয়ে হাজির হয়ে যায় এবং সেই পেইড কোর্সের প্রজেক্ট হিসেবে আমি প্রথমে চুজ করেছিলাম একটা এইচআরএম সিস্টেম। পরবর্তীতে আপনাদের কমেন্টের মাধ্যমে সবাই বললেন যে ই কমার্স করলে ভালো হয়, তার জন্যই আমি একটা ই কমার্স প্রজেক্ট তৈরি করে দেখাবো এই পেইড কোর্সে। প্রথমত একটা পেইড কোর্স যখন আপনি করবেন তার ফ্যাসিলিটি কি বা তা কেন করবেন। পেইড কোর্স বলতে না, আমার সব কোর্সগুলো আমি প্রজেক্ট বেসিস করাতে চেষ্টা করি এবং এই কোর্সেও আমি প্রজেক্ট বেসিস করাবো। একটা সিঙ্গেল ভেন্ডর ই কমার্সে মোটামুটি যা দরকার হয় আমি চেষ্টা করব এই কোর্সে সেই সকল জিনিসগুলো দেখানোর। এবং কোর্স শেষে লারাভেলের যে অফিসের প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলোর কিছু কিছু প্যাকেজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সবগুলো দেখানো সম্ভব হবে না, বাট কিছু কিছু প্যাকেজ আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। সো আমাদের এই কোর্সে থাকছে একটা ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, যেটা সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে। আমি আগেই বলে নিচ্ছি এই কোর্সে কোনো লারাভেল শেখানো হবে না, শুধুমাত্র যারা লারাভেল নিয়ে কাজ করে আসছেন বা লারাভেল বেসিক জানেন তারা এই কোর্সটি করতে পারবেন। বাট যে লারাভেল জানেন না তারা আমার learnhunter.live এ এসে আমার সকল কোর্সে গিয়ে দেখতে পারবেন যে এখানে একটা লারাভেল কোর্স আছে, সেটা হচ্ছে গিয়ে লারাভেল 7 বেসিক টু অ্যাডভান্স নিউজ পোর্টাল প্রজেক্ট। এখানে লারাভেল শেখানো আছে প্লাস প্রজেক্ট করানো আছে। আমার অলরেডি একটা লারাভেল ই কমার্স প্রজেক্ট আছে এখানে, আমি এটা লারাভেল 6 এ ছিল, বাট আমি এখন লারাভেল 8 এ সুইচ করতেছি নতুন ভার্সনে। সো এই কোর্সে কি থাকছে? এই কোর্সে থাকছে প্রথমত আমরা লারাভেল দিয়ে একটা ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করব এবং ফ্রন্ট এন্ড আমরা jQuery, AJAX এবং HTML একটা টেমপ্লেট ইউজ করব। সো প্রথমত একটা ই কমার্স এটা থাকে, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি সেটা থাকবে এখানে, ব্র্যান্ড থাকবে। এবং সবার যেটা বলে অনেকে, ভাই আপনি এখানে ইলোকুয়েন্ট ইউজ করবেন নাকি কুয়েরি বিল্ডার ইউজ করবেন? আমি এখানে দুইটাই ইউজ করবো। আমি বলে রাখি, যখন আমরা কোনো বড় জয়েনিং করব সেক্ষেত্রে আমরা কুয়েরি বিল্ডারের জয়েনটা ইউজ করব। আর 1-to-1 জয়েনের জন্য লাইক ক্যাটাগরির সাথে সাব ক্যাটাগরি জয়েন হবে, চাইল্ড ক্যাটাগরির সাথে সাব ক্যাটাগরি এবং ক্যাটাগরি জয়েন হবে, এই জয়েনগুলো করবো আমরা ইলোকুয়েন্ট ওআরএম এর সাহায্যে। ওকে, আর আমরা যে ক্রুড করব সেই ক্রুডটা আমরা কোথাও কোথাও কুয়েরি বিল্ডার ইউজ করবো, কোথাও কোথাও ইলোকুয়েন্ট ইউজ করবো। সো আপনারা যারা এই কোর্সটা করবেন তাদের দুইটাই শেখা হয়ে যাবে আমি আশা করছি। সো ব্র্যান্ডের ক্রুড করবো, তারপরে প্রোডাক্টসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যখন আমরা ই কমার্স সাইট তৈরি করি সেটার মেইন হচ্ছে প্রোডাক্ট। সেই প্রোডাক্টের স্কিমাটা কী হবে, ডাটাবেস স্কিমাটা কীরকম হবে, কীভাবে করলে এটার কাজটা ভালো হবে, সেই ডিজাইনটাও আমরা দিব, আপনার চেষ্টা করবো শেখানোর। তারপরে ই কমার্সের প্রোডাক্টের উইশ লিস্ট থাকে, কার্ড থাকে, সেটা থাকবেই, যা যা থাকে। কুপনটা আমরা ইউজ করবো এখানে। সো কুপনটা দুই প্রকার হয়, একটা হচ্ছে গিয়ে ফিক্সড কুপন, একটা হচ্ছে ডিসকাউন্ট কুপন। সো ফিক্সড বলতে বোঝায় সাপোজ আমি 100 টাকা একটা কুপন ইউজ করতে পারি, ফিক্স ডিসকাউন্ট বলতে আমরা 10%, 5% ইউজ করতে পারি তার টোটাল পারচেসের উপরে। সো এই ভিডিও দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের এই কোর্সে কী কী থাকছে সেটা আপনাদের বোঝানোর জন্য। সো প্রোডাক্টের ডিসকাউন্ট থাকবে, প্রোডাক্টের স্টক থাকবে, যেমন প্রোডাক্টের স্টক কয়টা, স্টক আউট হলে সেটা কার্টে অ্যাড করতে পারবে না, খুবই সিম্পল। মেইলিং সিস্টেম মাস্ট বি দরকার, কারণ যখন আপনি একটা অর্ডার প্লেস করলেন আপনার মেইলে একটা মেইল যাবে, এটাই স্বাভাবিক। বাই ওয়ান গেট ওয়ান অফার থাকবে, ক্যাম্পেইন এখানে আমি ইম্পর্টেন্ট জিনিস, ক্যাম্পেইনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন ইভেলিতে এখন দেখি যে তারা কী করে একটা ব্যানার দিয়ে দেয় এবং একটা ক্যাম্পেইন অফার দিয়ে দেয়। সো সেই অফারে ক্লিক করলে ওই অফারের আন্ডারে যত ডিসকাউন্ট প্রোডাক্টগুলো আছে সবগুলো শো করে। সো সেটাই ক্যাম্পেইন বলছি আমরা। সো এরকম একটা ক্যাম্পেইন সিস্টেম আমরা এই কোর্সে দেখাবো কীভাবে করতে হয়। তো খুব ইভেলি হতে হবে এমন না, বাট কীভাবে ক্যাম্পেইন কাজ করে ব্যাকএন্ডে সেভাবে আমি দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে মেইন একটা ই কমার্সের মেইন হচ্ছে পেমেন্ট গেটওয়ে। সো অবশ্যই আপনার পেমেন্ট গেট অ্যাড করতে হবে। সেখানে আমার বাই ডিফল্ট বাংলাদেশে বেশিরভাগ ক্যাশ অন ডেলিভারি হয়। সো আমরা এখানে পেপ্যাল, স্ট্রাইপ এবং টু চেকআউট তিনটাই ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে অ্যাড করবো। এসএসএল কমার্সটা এখনও শিওর না যে অ্যাড করবো কি না, বাট চেষ্টা করবো, যদি পসিবল হয় অবশ্যই আমি দেখিয়ে দেবো এসএসএল কমার্সটা। এটা খুব আমারই কঠিন কিছু না, সহজ জিনিস। সো পারা যাবে, আপনারা ইজিলি পারবেন। তাছাড়াও আমার পেও আছে, বাংলাদেশে আরেকটা জনপ্রিয় পেমেন্ট গেটওয়ে আমার পে। সো ইউজার রোল ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো প্রজেক্ট করতে গেলে আপনার ইউজার রোল ম্যানেজমেন্ট লাগবে, কারণ সবাই প্রোডাক্ট অ্যাড করবে না, সবাই অ্যাডমিন থাকবে না। বাল্ক ইমেজ আপলোড এবং খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যে একটা ই কমার্সের একটা মেইন থাম্বনেল থাকে এবং একাধিক প্রোডাক্টের ইমেজ থাকে। তো সেই ইমেজটা 3টা 4টা 2টা এমন কিছু না, আমি চাইলে সেই ইমেজ 10টা আপলোড করতে পারি, আমি চাইলে তার ইমেজ 5টা আপলোড করতে পারি। তো এটাকে আমরা বলছি বাল্ক ইমেজ আপলোড, এবং আমরা এডিট আপডেট সবই করবো। ইয়াজারা টেবিল মোর ইম্পর্টেন্ট। আপনি যখন মিলিয়ন অফ ডাটা নিয়ে কাজ করবেন, লাইক সার্ভার সাইড ডাটা টেবিল নিয়ে কাজ করবেন, তখন আপনাকে অবশ্যই ইয়াজারা টেবিল ইউজ করতে হবে। আপনি তো 1 মিলিয়ন ডেটা হয়, 1 মিলিয়ন
ডেটাও হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেটা Yajradatatable আসতে হবে বা সার্ভার সাইড ডাটা টেবিলে আসতে হবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, যারা Laravel নিয়ে কাজ করেন খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি এটা দেখিয়ে দেবো। প্রত্যেকটা ডাটা টেবিল আমি ইউজ করবো না, যেখানে মনে হচ্ছে যে আমার অনেকগুলো ডাটা হতে পারে সেক্ষেত্রে আমি Yajradatatable ইউজ করবো। যেখানে মনে হতে আমার এতগুলো ডাটা দরকার নাই, সেগুলো আমি নর্মাল ডাটা টেবিল ইউজ করবো। যেমন আপনি ক্যাটাগরি, সাবক্যাটেগরি, চাইল্ড ক্যাটাগরি তার মিলিয়ন ডাটা হবে না, বা 50,000 20,000 ডাটা হবে না, 10,000 ডাটা হবে না, সেক্ষেত্রে আমি ডাটা টেবিল ইউজ করবো। আর যেক্ষেত্রে আমার প্রোডাক্ট টেবিল আছে, ইউজার টেবিল আছে, সো সেক্ষেত্রে আমি Yajradatatable ইউজ করবো ফর মিলিয়ন ডাটা হিসাবে। ইমেজ ইন্টারভেশন প্যাকেজ, রাইট। সো এখানে ইমেজ ইন্টারভেশন বলতে আমরা ওই যে স্প্যাডারি প্যাকেজগুলো বলতে পারি, সেখানে আপনার পারমিশন প্যাকেজগুলো আছে, সো ইমেজ রিসেজের প্যাকেজও আছে, ব্লার ইমেজ আছে, ঠিক আছে, সবগুলোই আছে। তো এখান থেকে আমরা ইমেজ ইন্টারভেশন প্যাকেজটি ইউজ করবো, যাতে যে কোনো ইমেজ যখন আপ করা হবে অ্যাডমিন থেকে, সেটা বাই ডিফল্ট 600x600 সাইজ আপ হয়ে যায়। কারণ 600x600 সাইজটাই হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ ই-কমার্স প্রোডাক্টের জন্য। সো যখন কোনো প্রোডাক্ট পারচেস করে সেটা রিটার্ন পলিসি থাকতে পারে বা রিটার্ন করতে পারে, সেই রিটার্ন অপশনটা থাকবে। ডেটাবেস ব্যাকআপটা মাস্ট বি দরকার যে কোনো সফটওয়্যার জন্য, সেটাও দেখিয়ে দেবো ইনশাল্লাহ। প্রোডাক্ট রিভিউ তো মাস্ট বি করতে হবে। একটা ই-কমার্সের সেল ডিপেন্ড করে, তার প্রোডাক্ট সেল ডিপেন্ড করে তার রিভিউর উপরে। কাস্টমার কি রিভিউ দিল, কাস্টমার কি ফিডব্যাক দিল, তো সেই রিভিউ সিস্টেম দেখাবো এই কোর্সে। প্রোডাক্ট শেয়ারিং সিস্টেম মানে হচ্ছে একটা প্রোডাক্টকে আমি চাইলে আমাদের মেনি সোশিয়াল সাইটগুলোতে আমরা শেয়ার করতে পারবো। এবং সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে গিয়ে এই সাইট যেটা আমরা বানাবো, সেই সাইটের ফুল এপিআই ডেভেলপমেন্টটা করে দিব আমি এই কোর্সে, যাতে যে ফ্লাটার পারে, যে রিয়াক্ট নেটিভ পারে, যে ভিউ নেটিভ পারে, যে জ্যামারিন পারে, তো যে কেউ যে অ্যাঙ্গুলার আয়োনিক নিয়ে কাজ করে, যে কেউ যেটা নিয়ে কাজ করে, সে সবাই যাতে এই ই-কমার্সের একটা অ্যাপ ডেভেলপ করতে পারে। তাই বলে এটা না আমি অ্যাপ ডেভেলপ করিয়ে দেবো, আমি জাস্ট এপিআই ডেভেলপমেন্ট করে দেবো। এবং অথেন্টিকেশনের জন্য আমি ইউজ করবো পাসপোর্ট অর স্যাংটাম। সো পাসপোর্টটা ইউজ করার চান্সই বেশি, বাট স্যাংটাম দেখে দেবো, সমস্যা নেই। এছাড়াও অনেক কিছু আছে, হয়তো আমার মনে পড়ছে না, বাট কাজ করতে গেলে আসবে, সেগুলো আপনারা দেখতে পারবেন এই কোর্সে ইনশাআল্লাহ। আর ফ্রন্ট হিসেবে একটা টেমপ্লেট ইউজ করবো HTML টেমপ্লেট, এবং ব্যাক এন্ডের জন্য সবচেয়ে পপুলার যে অ্যাডমিন টেমপ্লেটটা আছে সেটা আমরা ইউজ করছি। সো কোর্সের ফি সবসময় যথারীতি আমাদের 4,000 টাকা থাকে আমাদের সবগুলো কোর্সেরই, এবং প্রি বুকিংয়ে আমাদের আছে 2,000 টাকা। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল এই রমজান মাসের জন্য প্রি বুকিংটা চলছে, রমজানের জন্য। ওকে, সো রমজানের জন্য চলতেছে, এবং সেটা আর পরবর্তীতে পাবেন না। এবং প্রতি এভরি উইকে আপনারা ভিডিও পাবেন 3টা থেকে 4টা ভিডিও, ডিউরেশন হবে 20 to 30 মিনিটস এভরি উইকে, যাতে প্র্যাকটিস করতে পারেন। সো গাইস, হারি আপ, লেট করার কোনো ওয়ে নাই। আরেকটা কথা, যে এই কোর্সে কিন্তু আমার নর্মাল এখানে এগুলো দেখতে মনে হতে পারে যে কম জিনিস, আসলে এখানে অনেক কিছু আছে, এবং ফুল ই-কমার্সের এপিআই ডেভেলপমেন্ট করতে হবে, এটা মাস্ট বি মনে রাখবেন। ওকে, এবং তাছাড়াও এখানে কিছু যে প্যাকেজ আছে সেগুলো আমি ট্রাই করব দেখানোর জন্য। সো দেখি এখানে কি কি প্যাকেজ দেখা যায়। ক্যাশিয়ারটা ইউজ করতে পারি, ওই যে বিলিংয়ের জন্য ইউজ করা যেতে পারে। স্যাংটামটা ইউজ করবো আমরা ইনশাআল্লাহ, দেখিয়ে দেবো জাস্ট মোবাইল অথেন্টিকেশনের জন্য, বা পাসপোর্ট ইউজ করলেও চলবে, সমস্যা নাই। আর টেলিস্কোপটা দেখা দেবো না, ডিবাইং করার জন্য আমাদের কি হয়, একটা প্রজেক্টকে ডিবাইং করতে হয়। সোশিয়ালাইটটা লাগবে, হ্যাঁ সোশিয়ালাইট লাগবে। একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সোশিয়ালাইট লাগবে, তার মানে হচ্ছে গিয়ে সোশিয়ালাইট, দ্যাটস মিন এটা বলতে বোঝায় লগ ইন উইথ ফেসবুক যে করেন আপনারা, লগ ইন উইথ গুগল যে ইউজ করেন, সেটা হচ্ছে সোশিয়ালাইটের মাধ্যমে করতে হয়। জিনিসটা আমি দেখাবো না, এখানে দেখানোর চান্স নেই। স্কাউটটা দেখাতে পারি, সার্চ বলতে আমরা টেক্সট লিখবো, তার আন্ডারে প্রোডাক্টগুলো চলে আসবে, সেটা আমরা স্কাউট ইউজ করতে পারি, অথবা আমরা কাস্টম ডেভেলপমেন্ট করতে পারি সার্চ করার জন্য। ওকে, সো সেল দরকার নেই, ডেভেলপমেন্টের জন্য ডকার সাহায্যে কাজ করে এটা। রিয়েল টাইমের কাজ তো নাই, এখানে দেখানোর চান্স নাই। সো এইগুলো আসলে আছে টুকটাক, এগুলো দেখাবো ই-কমার্সের জন্য। তো আশা করি এই কোর্সটা খুবই এনজয় করবেন, এবং খুব ভালো একটা কোর্স হতে যাচ্ছে ইনশাল্লাহ। এবং Laravel 8 নিয়ে আপনাদের সমস্যাগুলো এখানে সলভ হয়ে যাবে আশা করি। আর আরেকটা কথা, যখন Laravel 9 চলে আসবে, সম্ভবত সেপ্টেম্বর রিলিজ নোট আমি দেখি নেই কবে আসবে। সো Laravel 9 যখন আসবে, তখন Laravel 9-এ কি আপডেট আসতে পারে সেটার ভিডিও আমি বানিয়ে এখানে ইনক্লুড করে দেবো। তার মানে আপনি Laravel 8 অথবা 9 যেটাই হোক না কেন, আপনার কোনো সমস্যা হবে না। ওকে গাইস, আই হোপ ইউ এনজয় দি ভিডিও। অনেকদিন পরে আসলাম, আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং কোর্স রিলেটেড কোনো মতবাদ থাকলে বা মন্তব্য থাকলে, কোনো কিছু অ্যাড করার থাকলে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ফেসবুক যে লার্ন হান্টার গ্রুপ আছে সেখানে কমেন্ট করে জানাবেন। আমি আশা করবো যে আপনাদের যে চাহিদা সেটা ফুলফিল করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সবাইকে রমজানের শুভেচ্ছা, এবং সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং।